নমস্কার, শুভ সকাল। আমি সুজাতা রান্নাঘর থেকে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে চিড়ের চটপটি। চিড়ের চটপটিতে আমি নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 2টো ডিম, একটা আলু, কারি পাতা আর এই সর্ষে দেব, কালো সর্ষে ফোড়ন দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে নেব। চিড়ের চটপটি বানানোর জন্য জলটাকে গরম করে নিয়েছি, এতে হালকা করে চিড়েটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ হলে হবে না। চিড়েটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা এরকম শুরু করে কাটতে হবে, একদম শুরু করে। আমার আলু ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো ওই তেলে আমি 2টো ডিম ভেজে নেব। ডিম দুটোকে এরকম ঝিরি করে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রতে করে তুলে নেব। প্রথমে দিয়ে দেবো সাদা তেল, তারপরে এই কালো সর্ষে ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, মেন এতে কারি পাতাটাই দেওয়া দরকার। কারি পাতাটা না হলে ওর একটা সুন্দর সেন্ট আসবে না। দেখুন পেঁয়াজগুলো আমার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষে ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কারি পাতাগুলো দিয়ে দেবো।
সবগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে প্রথমে চিড়েগুলো দিয়ে দেবো। তারপরে দেব ভেজে রাখা আলুগুলো। তারপরে দিয়ে দেবো ডিমের ছোটো ছোটো করে ভেজে রাখাগুলো ডিম দিয়ে দেবো। তারপরে একটু হলুদ দিয়ে দেবো, এক চামচ হলুদ, রঙটা আসার জন্য। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার হয়ে গেছে চিড়ের চটপটি। আপনারা চটপট করে বাড়িতে বানিয়ে টিফিন করে খাবেন। এখন একটা পাত্রে করে ঢেলে নেব। একটা বাটিতে করে দেখুন চটপটিটা, আমি চিড়ের চটপটিটা সাজিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে করে খাবেন টিফিনের মতন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের সুজাতা রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি।